আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা যে আমাদের বাড়ির ভিতরে বা বাগানের আঙিনায় যেসব সজনে গাছ ছিল সেই গাছগুলো থেকে ডাঁটা সংগ্রহ করার পরে সেই ডাঁটার থেকে যে ডালাগুলো ছিল সেগুলো কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম যে এইগুলো আমরা আমাদের খামারের বিভিন্ন জায়গায় এবং আমরা যেখানে সবজি চাষ করি সেইখানে বেড়ার পাশ দিয়ে মানে বাউন্ডারির পাশ দিয়ে আমরা এগুলো পুঁতে দেবো, এই জন্যই আর কি কেটে রেখেছিলাম। তো কেটে রাখা মোটামুটি 2-3 দিন হয়ে গেছে। তো নিচে রাখার পরে ওইখানে একটু পানি ছিল, পানিতে দেখছি যে কুশি বের হয়েছে। তো আসলে এখন আর দেরি করা সম্ভব না, কারণ দেরি যদি করি বাইরে ছাগল মুরগিতে এগুলো খেয়ে যেতে পারে। এই জন্যই আর কি আজকে আমরা দুপুরবেলা করে অত্যন্ত রৌদ্রের ভিতরে আমরা আমাদের খামারের যেখানে সবজি বাগান করি আর কি, সেইখানটাতে বেড়ার পাশ দিয়ে এইগুলো পুঁতে দেবো। এগুলো পুঁতে দিয়ে আমাদের দুইটা কাজ হবে। একটা হচ্ছে যে আমাদের বেড়ার পাশে যে খুঁটিগুলো লাগে সেই খুঁটির কাজ করবে, আর দ্বিতীয়ত এইখান থেকে আমরা প্রত্যেক বছরে সজনে এবং সজনের পাতা সংগ্রহ করতে পারবো। আজকে আসলে সারাদিনই অনেক বেশি রোদ, সকাল থেকে রৌদ্রের প্রখরতা অনেক বেশি। আমাদের সবজির যে জায়গাটা আছে সেটাও আমরা আসলে এই রৌদ্রের জন্য সেখানে কাজ করতে পারছি না। সকাল থেকে রৌদ্র শেষ শুরু হচ্ছে এবং সন্ধ্যা পর্যন্ত এই রৌদ্র থাকছে। তো আমরা আমাদের এই বেড়ার পাশ দিয়ে টোটালে 7টা ডাল পুঁতে রাখবো এবং আমরা আমাদের বাগানের যে আঙিনা আছে বা খামারে যে আঙিনা আছে আঙিনার বাউন্ডারি ঘেঁষে বেশ কয়েকটা পুঁতে রাখবো ইনশাআল্লাহ। সজনে গাছ প্রতি বছরই আমাদের কম বেশি লাগানো হয়। ডাঁটা কাটার পরে সেইখান থেকে আসলে ওই গাছগুলোর ডালগুলো কেটে ফেলা হয় এই জন্যই যে ওই গাছগুলো যেন বেশি লম্বা না হতে পারে আর একটু বেশি ডালপালা বের হয়, যাতে একটু সজনে ডাঁটা বেশি ধরে। এই জন্যই আর কি প্রতি বছরই কেটে আমরা কম বেশি লাগাই। কিন্তু আসলে এই গাছগুলো বাঁচে শতকরা 50%। মানে আমি যদি 10টা গাছ লাগাই সেই ক্ষেত্রে 5টা গাছ বাঁচে, 5টা মারা যায়। মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই গাছগুলোতে আসলে যত্ন করা হয় না ঠিকঠাক। এই যে বৈশাখের দিনে আমরা যদি এই গাছগুলোতে ঠিকঠাকভাবে পানি না দিই তাহলে মাটিতে রস শুকিয়ে গেলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গাছগুলো মারা যেতে পারে। অনেক সময় ছাগলে বা মানুষেই যদি এই গাছগুলোকে নড়ায় তাহলে এই গাছগুলো শিকড় করতে পারে না, যার জন্যই মারা যায়। মূলত আসলে এই গাছগুলো মারা যাওয়ার একটাই কারণ, অবহেলার জন্য। এই জন্যই আমরা প্রতি বছরে বেশি পরিমাণে এই গাছ লাগাই, যেন আমাদের 50% মারা গেলেও যে গাছগুলো থাকে এইগুলোতেও মোটামুটি আমাদের খামারের ভিতরে বা বাড়ির আঙিনায় হয়ে যায়। ওই সজনে খাওয়া হয়। ইভেন এই সজনে গাছের পাতা বিভিন্ন ধরনের ওষুধ হিসাবে আমরা আমাদের হাঁস এবং মানুষের জন্য ব্যবহার করতে পারি। আর যেহেতু আমরা এই সজনের ডালগুলো আমাদের বাড়িতেই পাই, বাইরে থেকে কোনো জায়গার থেকে কালেকশন করা লাগে না, সেহেতু এগুলো পুঁতে দিই। আর এই গাছের আর একটা বড় সমস্যা আছে, এই গাছ থেকে কোনো কাঠ হয় না, যার জন্য এইগুলো আসলে পুঁতা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। আবার খড়িতেও ভালো জ্বলতে চায় না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।